আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। এই ভিডিওতে আমরা বহুপদী চ্যাপ্টার থেকে কুমিল্লা বোর্ড 2023-এ আসা একটা সিকিউ সলভ করব। তো আমাদের দুইটা দৃশ্যকল্প দেয়া আছে। ক নম্বরে বলতেছে 4x স্কয়ার মাইনাস kx প্লাস 1 সমান সমান সমীকরণ সমান সমান 0 সমীকরণের মূলদ্বয় সমান হলে k এর মান নির্ণয় করো। তো এটা হচ্ছে খুবই ইজি। তো সমীকরণের মূলদ্বয় সমান হলে কি আমাদের নিশ্চয়কটা হচ্ছে 0 হয়। তার মানে এই যে নিশ্চয়ক আমাদের d সমান সমান 0 হবে। তো d হইতেছে b স্কয়ার মাইনাস 4ac না। তো এখন b এটাকে যদি আমাদের ax স্কয়ার প্লাস bx প্লাস c এর সাথে তুলনা করো তাহলে হইতেছে আমাদের b টা হবে হচ্ছে মাইনাস k আর a হচ্ছে আমাদের 4 হবে। আমরা এইভাবে লিখতেছি 4x স্কয়ার মাইনাস kx প্লাস 1 সমান সমান 0 kx স্কয়ার bx প্লাস c সমান সমান 0 এর সাথে তুলনা করে পাই। এভাবে লিখবো। লেখার পরে হচ্ছে আমাদের এই যে এটা হইতেছে আমাদের এখানে 4, বিটা হইতেছে আমাদের মাইনাস কে আর সিটা হচ্ছে এখানে সি হচ্ছে আমাদের কত সমান সমান হচ্ছে আমাদের 1। তখন ডি নিশ্চয়ক সমান সমান হইতেছে বি স্কোয়ার মাইনাস 4ac। তো এখান থেকে আমাদের বি স্কোয়ার হচ্ছে আমাদের কে স্কোয়ার হয়ে যাবে, মাইনাস কে এর উপর স্কোয়ার করলে মাইনাস 4 ইন্টু এ হচ্ছে আমাদের 4 আর সি হচ্ছে আমাদের 1 সমান সমান আমাদের যেহেতু শর্তে আমরা 0 হবে, মূলগুলা সমান বলছে। তো এখান থেকে আমাদের কে স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের 16 আর কে সমান সমান তাহলে আমাদের কত হবে, কে সমান সমান আমাদের হবে প্লাস মাইনাস 4। তো এটাই হচ্ছে আমাদের কে এর মান, এইটাই আমাদেরকে নির্ণয় করতে বলছিল। তারপরে খ নম্বর কোয়েশ্চেনে আমাদেরকে বলতেছে জি অফ এক্স সমান সমান 0 সমীকরণের মূল দুইটি আলফা ও আলফা স্কোয়ার হলে প্রমাণ করো যে পি স্কোয়ার আর প্লাস পি আর স্কোয়ার প্লাস কিউ কিউব সমান সমান 3 পি কিউ আর। তার মানে হচ্ছে এই সমীকরণটা 0 আমাদের দেয়া আছে। তো আমরা লিখতেছি পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস হইতেছে আমাদের আর সমান সমান কত 0। এই সমীকরণে একটা মূল আলফা ও আলফা স্কোয়ার হলে তার মানে দুইটা মূল দেয়া আছে। তো এখন মূলদ্বয়ের যোগফল মূলদ্বয়ের গুণফল আমরা করব। তো মূলদ্বয়ের যোগফল তো আলফা প্লাস আলফা স্কোয়ার সমান সমান মাইনাস আমাদের কি এই যে এক্স এর সহগ ডিভাইডেড বাই হইতেছে আমাদের এক্স স্কোয়ারের সহগ। তো এইটা চলে আসলো। তারপরে আরেকটা পাবো হইতেছে আমাদের মূলদ্বয়ের গুণফল। তো আলফা ইন্টু হইতেছে আলফা স্কোয়ার সমান সমান এবার মাইনাস হবে না আর ডিভাইডেড বাই হইতেছে আমাদের পি। তো এইটা চলে আসলো। তো এখান থেকে আমাদের এটা কি, এটাকে আমরা আলফা কিউব লিখতে পারি না, আলফা কিউব সমান সমান আর ডিভাইডেড বাই পি। তো এইটা লিখতে পারি। তো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যেহেতু আমাদের আলফা কিউব আছে এখানে আমরা আলফা প্লাস আলফা স্কোয়ার আছে, তো এটাকে যদি আমরা কিউব করে দেই তাহলে কিন্তু আমাদের এখানে আলফা কিউব চলে আসবে। তো আমরা এই আলফা কিউবের মানটা এখানে বসিয়ে দিতে পারবো, কারণ আমাদের প্রমাণে কোথাও কিন্তু আলফা এখানে নাই। দেখছো প্রমাণে কিন্তু আলফা নাই, তো আলফাটাকে আমাদের সরাইতে হবে। তো এখানে আলফা মান এখানে আলফা মান আমাদের কাজে লাগাইতে হবে। তো এইটাকে দিলাম হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন, এটাকে দিলাম হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। তো 1 নংকে আমরা কি করব, ঘন করি আর এই 2 নম্বর এইটার মান বসে দেবো। আচ্ছা আগে ঘন করতেছি আলফা প্লাস আলফা স্কোয়ার, এটাকে ঘন করলে আমাদের হইতেছে মাইনাসই আসবে, কিউ কিউব ডিভাইডেড বাই হইতেছে আমাদের পি কিউব, এইটা চলে আসলো। তো এখন ঘনের সূত্র অ্যাপ্লাই করে দিলে কিউব প্লাস বি কিউব মানে হচ্ছে আলফা স্কোয়ারের উপর কিউব, তার মানে হইতেছে আলফা টু দি পাওয়ার 6 প্লাস 3 ইন্টু এ বি, তার মানে আলফা ইন্টু আলফা স্কোয়ার আর হচ্ছে আমাদের এই আলফা প্লাস 3 ইন্টু এ বি ইন্টু এ প্লাস বি, এরকম আমাদের সূত্র না আলফা স্কোয়ার। তো এরকম এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এইটা আমাদের সূত্র। তো এটা হচ্ছে আলফা স্কোয়ার সমান সমান আমাদের মাইনাস কিউ কিউব ডিভাইডেড বাই হইতেছে আমাদের পি কিউব, এইটা চলে আসলো। তো এইটা ক্যান করলাম, আমাদের এখানে আলফা কিউব পেয়ে যাচ্ছ, এখানে আমাদের আলফা কিউব কিন্তু চলে আসতেছে। তো আর এইটা আমাদের এখানেও আলফা কিউব চলে আসতেছে। তো আলফা কিউবের মানটা আমরা এখানে বসাই দিতে পারবো। আর এখানে আলফা প্লাস আলফা স্কোয়ার দেখো আবার কিন্তু এটা চলে আসছে। তো এইটাকে কিউব করে কিন্তু আমরা খুব সহজে এগুলো পুরাটাকে একবারে আমরা সরাই ফেলতে পারতেছি। তো সেই জন্যই আমরা কিউব করলাম। তো এখন আমাদের যেহেতু কিউব করছি তো কিউব আমরা এখানে বসাই দিব। এখন আলফা কিউবের মানটা বসাই দিব আর বাই হচ্ছে আমাদের পি বসাই দিব প্লাস হইতেছে আমাদের এই আলফা টু দি পাওয়ার 6 মানে কি আলফা স্কোয়ারের উপর কিউব মানে আলফা কিউবের উপর স্কোয়ার, তার মানে হচ্ছে এইটার উপর স্কোয়ার। তো আর স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার, এইটা আমরা পেয়ে গেলাম প্লাস 3 ইন্টু হইতেছে আমাদের আলফা কিউব, এই যে আলফা ইন্টু আলফা স্কোয়ার আলফা কিউব হয়ে যাচ্ছে। তো আলফা কিউবের মানটা হচ্ছে আমাদের আর ডিভাইডেড বাই পি, এটা চলে আসলো। আর এই যে আলফা প্লাস আলফা স্কোয়ার এই মানটা আমরা এখানে বসাই দিব। তো মাইনাস
কিউ ডিভাইডেড বাই হইতেছে আমাদের পি। এই আলফা প্লাস হচ্ছে আলফা স্কোয়ার মানটা এখানে বসাই দিলাম। তো এখান সমান সমান, তো এইটা সমান সমান আমাদের হইতেছে মাইনাস কিউ কিউব ডিভাইডেড বাই পি কিউব, এইটা আমাদের চলে আসতেছে। তো এখন আমাদের যেটা আসবে আর ডিভাইডেড বাই পি প্লাস হইতেছে আমাদের আর স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস এটা আমাদের মাইনাস হবে মাইনাস 3 আর কিউ ডিভাইডেড বাই হইতেছে আমাদের পি স্কোয়ার। আর এইটাকে যদি আমরা এদিকে আনি তাহলে হইতেছে কিউ কিউব ডিভাইডেড বাই হইতেছে আমাদের পি কিউব সমান সমান 0। তো এখান থেকে আমরা এই পি কিউবটাকে লসাগু করব, পি কিউব লসাগু, তাহলে আমাদের এখানে পি স্কোয়ার আর প্লাস হচ্ছে আমাদের পি স্কোয়ার চলে গেল, তাহলে একটা পি থাকে, পি আর স্কোয়ার মাইনাস আমাদের এখানে পি স্কোয়ার চলে গেলে একটা পি থাকে 3 আর পি কিউ, এইটা আমাদের থাকতেছে প্লাস পি কিউব চলে গেল, আমাদের কিউ কিউব থাকতেছে সমান সমান 0। তো এখন আমাদের এই পি কিউবটা ওদিকে গেলে 0 হয়ে যাচ্ছে। এখন দেখো কিন্তু আমাদের এইটা সমান সমান কিন্তু 0 হয়ে যাচ্ছে, তার মানে পি স্কোয়ার আর প্লাস হচ্ছে আমাদের পি আর স্কোয়ার মাইনাস 3 আর পি কিউ প্লাস হচ্ছে আমাদের কিউ কিউব সমান সমান 0। তো এখান থেকে আমাদের কি চলে আসবে, পি স্কোয়ার আর প্লাস হইতেছে আমাদের পি আর স্কোয়ার প্লাস কিউ কিউব সমান সমান হইতেছে আমাদের 3 আর পি কিউ আর, আমরা সাজাই লিখতেছি একটু, পি কিউ আর। আমাদের কিন্তু প্রমাণে কিন্তু এটা দেখাইতে বলছে পি স্কোয়ার আর প্লাস পি আর স্কোয়ার প্লাস কিউ কিউব সমান সমান 3 পি কিউ আর। তো এইটা হচ্ছে আমাদের প্রমাণিত। তো আশা করি বুঝছো আমরা কি করলাম। জাস্ট প্রথমে কি করছি, আমরা মূল সহগ সম্পর্ক থেকে এই যে মূলদ্বয়ের যোগফল আর মূলদ্বয়ের গুণফল আমরা বের করছি। তো এখান থেকে আমাদের এইটাকে আমরা ঘন করে আমরা আলফা কিউবের মানটা এখানে বসাই দিছি। তো এখান থেকে আমাদের এগুলো চলে আসলো, এখান থেকে ক্যালকুলেশন করতে করতে আমাদের এইটা চলে আসছে। সমতলে বস্তুকণার গতি চ্যাপ্টারের এরকম সৃজনশীল সমাধান পেতে চাও, ডিটেইল লেকচার পেয়ে যাবা 2023 সালে সব বোর্ড প্রশ্ন। তো ডেমো ক্লাস তোমরা হয়তো ডিসক্রিপশনে পেয়ে যাবা। তো এইভাবে সবগুলা ভিডিও পাওয়ার জন্য প্রাইভেট গ্রুপে তোমরা জয়েন হয়ে যাইতে পারো, এখানে সেন্ড মানি করে পেজে নক করলেই হবে। আর যোগজীকরণ চ্যাপ্টারও এরকম আছে, হচ্ছে বেসিক আলোচনা 2টা আছে, এটা তোমাদের জন্য এক্সট্রা ফ্যাসিলিটি। তো এখানে হচ্ছে সৃজনশীল সমাধানের জন্য মোটামুটি যেগুলো একটু দরকার সেগুলো হচ্ছে রিভিশন করানো হয়েছে, আবার কিছু টেকনিক এখানে শেখানো হয়েছে, আর সৃজনশীল সমাধানের সব বোর্ড প্রশ্ন এখানে সমাধান দেওয়া আছে। তো তোমরা সেন্ড মানি করে পেজে মেসেজ করলেই হবে। তারপরে গ নম্বর কোয়েশ্চেনে আমাদেরকে বলতেছে এফ অফ এক্স সমান সমান 0 ও জি অফ এক্স সমান সমান 0 সমীকরণ দ্বয়ের মূলগুলোর অনুপাত সমান হলে প্রমাণ করো যে এইটা বি স্কোয়ার ডিভাইডেড বাই সি এ সমান সমান কিউ স্কোয়ার ডিভাইডেড বাই পি আর। তার মানে দুইটা সমীকরণ, এইটা সমান সমান 0, এটা সমান সমান 0 তো তার আগে আমরা লিখে নিচ্ছি এ এক্স স্কোয়ার, এই সমীকরণগুলা লিখে নিতেছি, বি এক্স প্লাস হচ্ছে আমাদের সি সমান সমান 0, তারপর হচ্ছে জি অফ এক্স, তার মানে হইতেছে আমাদের পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস হচ্ছে আমাদের আর সমান সমান 0। তো দুইটা সমীকরণ লিখে নিলাম। তো সমীকরণের মূলদ্বয়ের অনুপাত সমান হলে, আচ্ছা প্রথম সমীকরণের ক্ষেত্রে আমরা মূলদ্বয়ের করব, মূল সহগ সম্পর্ক ব্যবহার করব, দ্বিতীয়টার ক্ষেত্রেও ব্যবহার করব। তো প্রথমটার আমরা ধরি, এটা দিলাম 1 নম্বর ইকুয়েশন, এটা দিলাম হইতেছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। একের মূলগুলো হইতেছে আমাদের, যেহেতু এটা আমাদের প্রথম, তো আলফা 1 ও বিটা 1 আমরা এভাবে দিলাম। তো এখন এইটার ক্ষেত্রে আমরা মূল সহগ সম্পর্ক ব্যবহার করব। তো আলফা 1 প্লাস বিটা 1 সমান সমান হচ্ছে এই যে মাইনাস হবে এই এক্স এর সহগ ডিভাইডেড বাই আমাদের এক্স স্কোয়ারের সহগ, তো বি ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কিউ এইটা, আর আলফা 1 প্লাস বিটা 1 আমাদের এইটা হবে হইতেছে এই সি ডিভাইডেড বাই কিউ। আশা করছি তোমরা এগুলো জানো, অনেকগুলো ভিডিওতে আগে অনেকগুলো ভিডিওতেও ডিসকাস করা হয়েছে, তা বাদেও এগুলো হইতেছে আমাদের থিওরিতেই আলোচনা করা থাকে, বইয়ে পেয়ে যাবা। তো আশা করছি তোমরা এগুলো জানো, আর না জানলে আগের ভিডিওগুলো দেখবা, প্রথম থেকে দেখে আসবা, তো তাহলে বুঝতে পারবা। তো এইটা গেল হচ্ছে আমাদের প্রথম এই যে আলফা 1 বিটা 1 এর ক্ষেত্রে গেল। এখন 2 নম্বর আবার এই যে ধরি হইতেছে, এখানে একবারে লিখে দিতাম, ধরি 1 এর মূলগুলো এইটা আর 2 এর মূলগুলা হচ্ছে আমাদের আলফা 2 ও বিটা 2, এভাবে ধরে নিলাম। তো এখন আমরা এইভাবে আলফা 2 প্লাস বিটা 2 কি করলাম, মূলদ্বয়ের যোগফল, তার মানে হইতেছে মাইনাস কিউ বাই পি, মাইনাস কিউ বাই হইতেছে আমাদের পি, আর মূলদ্বয়ের হইতেছে গুণফল আলফা 2 বিটা 2 সমান সমান হইতেছে এই আর বাই পি, আর বাই হইতেছে আমাদের পি,
এইটা। তো এরকম আমরা এই সম্পর্কগুলো পাইলাম। তো এখন কি বলছে, সমীকরণ দ্বয়ের মূলগুলোর অনুপাত সমান হলে, তার মানে মূলগুলোর অনুপাত কি, মূলগুলোর অনুপাত মানে কি, ওর মূলগুলোর অনুপাত মানে হচ্ছে আমাদের এই যে এটার মূল কি ধরছো, তো মূলগুলোর অনুপাত বলতে কি, এইটার মূল কি আলফা ওয়ান বিটা ওয়ান না, তো এইটার এইভাবে অনুপাত আলফা ওয়ান বিটা ওয়ান সমান সমান আমাদের এই মূলগুলা কি ধরছো আলফা টু বিটা টু না, তো আলফা টু বিটা টু। তো এইটাই এরকমই হচ্ছে আমাদের মূলগুলোর অনুপাত, এইটা আমাদের সমান এখানে বলা হয়েছে। তো এখান থেকে আমরা এইটা দেখাইতে হবে। তো তুমি এখন কি আলফা ওয়ানের মান জানো না, বিটা ওয়ানের মান জানো না, এগুলো আমাদের এককভাবে মান জানো না, তো আলফা ওয়ান প্লাস বিটা ওয়ান জানো। তো তুমি এক কাজ করতে পারো, এখানে দেখো আলফা ওয়ান প্লাস বিটা ওয়ান কিন্তু আনা যায়, তুমি উপরে যোজন করো, এই আলফা ওয়ান প্লাস বিটা ওয়ান আমাদের এইভাবে আনা গেল, কিন্তু নিচে আমাদের কি করব, বিয়োজন করো তো দেখি আলফা ওয়ান মাইনাস বিটা ওয়ান। তুমি এখন আলফা ওয়ান মাইনাস বিটা ওয়ানের মান জানো না, তো এটাকে আমাদের পরে কি করা যায় দেখতেছি। তো তারপরে এখন আমাদের এই আলফা টু, এটাতে যেহেতু আমরা করছি যোজন বিয়োজন, এটাতেও আমরা করি আলফা টু প্লাস হচ্ছে আমাদের বিটা টু, আর এখানে আলফা টু মাইনাস হচ্ছে আমাদের বিটা টু, এরকম আমরা করলাম। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হইতেছে, এটার মান তো আমরা বসাই দিতে পারবো, কিন্তু আলফা ওয়ান মাইনাস বিটা ওয়ান এটার মান কীভাবে বসাবো। তো আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, আমরা এরকম জানি না। ঠিক এইভাবে এ মাইনাস বি, তার মানে এখানে আলফা, এ কে আলফা, বি কে হচ্ছে আমাদের বিটা ধরো, তো আলফা ওয়ান মাইনাস বিটা ওয়ানকে লিখতে পারি আলফা ওয়ান প্লাস বিটা ওয়ান হোল স্কোয়ার মাইনাস ফোর আলফা ইন্টু বিটা, তো আলফা ইন্টু বিটার মান আমরা জানি, তো এখান থেকে আমরা এইভাবে আমরা লিখতে পারি। তো আলফা ওয়ান প্লাস হচ্ছে আমাদের বিটা ওয়ান, আর নিচে দিব যেহেতু আমাদের এ মাইনাস বি স্কোয়ারটা এদিকে হচ্ছে আমাদের এই রুট ওভার হয়ে যাবে, তো আমরা এখানে রুট ওভার দিতেছি আলফা ওয়ান প্লাস বিটা ওয়ান হোল স্কোয়ার মাইনাস হইতেছে আমাদের ফোর আলফা ওয়ান বিটা ওয়ান, এভাবে হবে সমান সমান আমাদের এখানে কত হবে, এই উপরে তো আমাদের আলফা টু প্লাস বিটা টু হবেই, তো আলফা টু প্লাস হচ্ছে আমাদের বিটা টু হইল, আর নিচে আমাদের রুট ওভার করে এই যে এই সূত্র যেটা এখানে অ্যাপ্লাই করে দিলাম সেটাই আমরা অ্যাপ্লাই করে দিব, আলফা টু প্লাস বিটা টু হোল স্কোয়ার মাইনাস ফোর আলফা টু বিটা টু আমরা এভাবে দিলাম। তো এইটা আমাদের চলে আসলো। তো এখান থেকে এখন কিন্তু আমাদের সবগুলা মানে আমরা বসাই দিতে পারবো, এই আলফা ওয়ান প্লাস বিটা ওয়ানের মান এখানে বসাই দাও, এখানে আমাদের আলফা টু প্লাস বিটা টুর মান বসাই দাও, আলফা ওয়ান বিটা ওয়ান আছে, আলফা টু বিটা টু আছে, সবগুলা মান আমরা বসাই দিতে পারবো। তো আমরা যদি মানগুলো বসাই দিই তাহলে উপরে আলফা ওয়ান প্লাস বিটা ওয়ানের মান হচ্ছে আমাদের, ও সরি আমরা এখানে কিন্তু ভুল করছি, দেখো আলফা ওয়ান প্লাস বিটা ওয়ান সমান সমান হচ্ছে মাইনাস বি বাই কিউ, এখানে আলফা ওয়ান প্লাস বিটা ওয়ান আবার দিচ্ছি, এখানে আলফা ওয়ান বিটা ওয়ান হইতো, তো এইটা এরকম হইতো। তো এখন আমাদের এইটার মান বসাই দিতেছি মাইনাস বি বাই হইতেছে আমাদের কিউ এইটা, আর এখানে রুট ওভার এই যে আলফা ওয়ান প্লাস বিটা ওয়ান এটা হোল স্কোয়ার করলে হচ্ছে আমাদের বি স্কোয়ার ডিভাইডেড বাই কিউ স্কোয়ার মাইনাস ফোর আলফা ওয়ান বিটা ওয়ান, এটা হচ্ছে আমাদের ফোর সি বাই হচ্ছে আমাদের কিউ, এরকম চলে আসলো সমান সমান আমাদের আলফা টু প্লাস বিটা টু, এটাকে আমরা লিখতে পারি মাইনাস কিউ বাই পি, এখানে মানটা বসাই দিলাম, আর নিচে হচ্ছে আমাদের এই আলফা টু প্লাস বিটা টু এটাকে স্কোয়ার করলে হচ্ছে আমাদের কিউ স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার মাইনাস ফোর আলফা টু বিটা টু, এখানে ফোর আর বাই হচ্ছে আমাদের পি, এইটা চলে আসলো। তো এখান থেকে এখন যে কাজটা করব, মাইনাস মাইনাস তো গেল, আমাদের পুরাটাকে স্কোয়ার করে দিব, কারণ দেখো এই রুট ওভার আছে, রুট ওভার আমাদেরকে সরাইতে হবে, আমাদের প্রমাণে কি বলছে বি স্কোয়ার বাই সি এ, তার মানে আর কিউ স্কোয়ার ডিভাইডেড বাই পি আর। তো এখন পুরাটাকে স্কোয়ার করে দিলে হচ্ছে আমাদের বি স্কোয়ার বাই হচ্ছে আমাদের কিউ স্কোয়ার, এইটা এভাবে চলে আসলো, আর নিচে হচ্ছে বি স্কোয়ার বাই হচ্ছে আমাদের কিউ স্কোয়ার মাইনাস ফোর সি ডিভাইডেড বাই হচ্ছে কিউ সমান সমান এটা কিউ স্কোয়ার বাই হচ্ছে আমাদের পি স্কোয়ার, আর নিচে হচ্ছে আমাদের কিউ স্কোয়ার বাই হচ্ছে পি স্কোয়ার মাইনাস ফোর আর, দুইটাই একই রকম হয়ে গেছে, এটা কি হইতো আমাদের আলফা টু বিটা টুর মান কি আর ডিভাইডেড বাই পি, তো দুইটাই দেখো আমাদের কিন্তু এরকম হইতো, তো ফোর আর ডিভাইডেড বাই হচ্ছে আমাদের পি। তো এখন আমরা যেহেতু আমাদের এরকম চলে আসছে, আমরা যে কাজটা করতে পারি, আমাদেরকে সি এটা রাখতে হবে, দেখো এখানে মাইনাস আছে, প্লাস মাইনাস কিন্তু রাখা যাবে না, তো প্লাস মাইনাস না রাখার জন্য যে কাজটা করতে হবে, আমরা এইটা থেকে এইটা মাইনাস করে দিতে পারি, আমরা বিয়োজন করতে পারি, আমরা নিচের ক্ষেত্রে মাইনাস বিয়োজন করতে পারি, আমরা যদি হরে যদি আমরা বিয়োজন করি তাহলে কিন্তু আমাদের এইটা চলে যাবে, এখন এইটা থেকে এটা মাইনাস হয়ে গেল, আর এটা আমাদের প্লাস হয়ে যাবে ফোর সি বাই কিউ, এইটা থেকে এটা মাইনাস হয়ে গেল,
তো এটা মাইনাস হবে আর এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তো নিচে আমরা হরে আমরা কি করব, বিয়োজন করব। তো আমরা এখানে লিখতেছি আচ্ছা এখানে আমাদের হইতেছে, তাহলে দেখো এই যে উপরেরটা আমরা ঠিকই রাখলাম, বি স্কোয়ার বাই হইতেছে আমাদের কিউ স্কোয়ার আমরা ঠিক রাখলাম, আর নিচে আমাদের কি বিয়োজন করব এইটা বি স্কোয়ার বাই হচ্ছে আমাদের কিউ স্কোয়ার মাইনাস, এটা লাইন না লিখলেও হইতো, তবে তোমাদের বোঝার জন্য লিখতেছি বি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তো প্লাস 4c ডিভাইডেড বাই হচ্ছে কিউ, এইটা চলে আসলো। তো এখন আমাদের এটা এখানে হবে এই যে কিউ স্কোয়ার বাই হইতেছে আমাদের পি স্কোয়ার, তো কিউ স্কোয়ার বাই হইতেছে আমাদের পি স্কোয়ার মাইনাস এই যে এইটা মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমাদের পি স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস 4r ডিভাইডেড বাই পি। তো এখন এইটা চলে যায়, এইটা চলে যায়, কিন্তু আমাদের একটা সিম্পল একটা ভার্সন চলে আসতেছে। তো বি স্কোয়ার বাই কিউ স্কোয়ার এখান থেকে আমাদের নিচে চলে আসতেছে 4c বাই হচ্ছে আমাদের কিউ সমান সমান এখানে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার, আর নিচে চলে আসতেছে আমাদের 4r ডিভাইডেড বাই হচ্ছে আমাদের পি। তো এইটা চলে আসতেছে, তো 4 এখান থেকে তো চলে গেল, এখানে কিউ স্কোয়ার আছে, এখানে একটা কিউ আছে শুধু কিউ হয়ে যাচ্ছে, এখানে পি স্কোয়ার আছে, এখানে পি আছে শুধু একটা পি হয়ে যাচ্ছে। তাহলে বি স্কোয়ার যদি তুমি দেখো এখানে সি আছে, সি এর সাথে গুণ হবে, আর এখানে কিউ আছে একটা কিউ, তো আমাদের সি কিউ হয়ে যাচ্ছে। তো এখানে দেখো বি স্কোয়ার বাই এ স্কোয়ার আছে, তখন থেকে হচ্ছে আমরা এটা কিউ পড়তেছিলাম, এখানে দেখো এ এক্স স্কোয়ার আমি লিখছি অন্যভাবে, তো এখানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, তো আমাদের এইটা কিন্তু এ হইতো, তো বি বাই এ, তো বি বাই এ এটাও হইতেছে আমাদের সি বাই এ, তো এরকম চলে আসতো। এগুলো কিন্তু লেখা মোটামুটি ঠিকই আছে, আমি এভাবে বি স্কোয়ার বাই হচ্ছে আমাদের এই যে এটা এ ধরে নিও, এটা কিউ এর মতো লিখছি, কিন্তু এখানে আমাদের এ ধরে নিও, এগুলা বি স্কোয়ার বাই এ স্কোয়ার, আর এটা হচ্ছে আমাদের কিউ। আচ্ছা ঠিক করে দিচ্ছি একটু, এটা এ। তো এখন আমাদের এখানে দেখো বি স্কোয়ার বাই এ স্কোয়ার আর ডিভাইডেড বাই 4c ডিভাইডেড বাই এ, তার মানে হচ্ছে এখানটা এ স্কোয়ার, আর এখানে যেহেতু হরে এ স্কোয়ার আছে এখানে হরে এ আছে, তো একটা এ কেটে যাবে, আমাদের নিচে শুধু থাকতেছে এ, আর এখানে 4 আর এই 4 এর সাথে কাটা যাবে সি। তোমরা খাতায় একটু রাফ করে যদি না বুঝো তাহলে করতে পারো ডিটেলসে, এখানে কাটাকাটি করবা শুধু। এটা হচ্ছে এ, প্রথম থেকে কিউ কিউ করতেছিলাম কিন্তু এখানে খেয়াল করি নাই, আমি এখানে লেখাটা হচ্ছে কিউ এর মতো হয়ে গেছিলো, সেজন্য এখান থেকে আমি কিউ 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 করতে করতে অনেক দূর আসি গেছি। তো এখন এইটা দেখো কিউ স্কোয়ার ডিভাইডেড বাই এইটা হচ্ছে কিন্তু কিউ, এদিকেরটা কিউ, এই যে তুমি পি এর সাথে যেটা থাকবে সেটা কিউ, এই যে এখানে আমাদের দেখো কিউ ডিভাইডেড বাই পি আর ডিভাইডেড বাই পি, তার মানে কিউ এর সাথে যেটা সেটা হচ্ছে আসলে কিউ। তো এখন এই যে পি স্কোয়ার আর পি নিচের পি, একটা পি আমাদের থাকতেছে, আর 4 তো আমি আগে কাটছি, এখানে 8 থাকতেছে। তো এখন দেখো এই বি স্কোয়ার ডিভাইডেড বাই সি এ সি চলে আসছে, আর কিউ স্কোয়ার সমান সমান পি আর, তো এইটা আমাদের চলে আসছে, তো প্রমাণিত। তো আশা করি সবাই বুঝছো কি করছি। প্রথমে আমরা আলফা 1 প্লাস বিটা 1 করছি, এখানে ছোটো একটা ভুল করছিলাম, ছোটো ভুলটার কারণে এদিকে সব গোলমাল হয়ে যাইতে ধরছিল। তো এখন যেহেতু পি এ আর কিউটা মোটামুটি সেম, তো দেখতে হচ্ছে একই রকম, তো সেখান থেকে আমাদের বেশি সমস্যা হয় নাই। তো দেখো আলফা এখান থেকে আমরা এই যে মূল সহগ সম্পর্কে অ্যাপ্লাই করছি, করার পরে এই যে মূলগুলার অনুপাত বলছে, অনুপাত সমান বলছে, এখান থেকে যোজন বিয়োজন করে এটাকে আমরা এই সূত্রের মধ্যে অ্যাপ্লাই করে দিছি, করার পরে এগুলা মানগুলা বসাই দিছি, মানগুলা বসানোর পরে এটাকে বর্গ করে এখান থেকে হচ্ছে দেখি এটা আমাদের মাইনাস আছে, তো মাইনাস এরকম আনা যাবে না, তো কি করছি নিচে যেহেতু আছে মাইনাস, নিচে আমরা বিয়োজন কি যোজন করলে যদি চলে যাইতো মাইনাস একটা টার্ম চলে আসতো তাহলে যোজন করতাম, কিন্তু বিয়োজন করলে আমাদের হচ্ছে, তো সেই জন্য আমরা বিয়োজন করছি। তো বিয়োজন করতে করতে এখানে হচ্ছে দেখো, আর এইটা আমাদের কেটে কাটাকাটি করে হচ্ছে এটা চলে আসলো। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, তো প্রমাণিত। তো আশা করি সবাই ভালোভাবে বুঝছো এবং এনজয় করছো। আর যদি ভিডিওগুলো যদি পেতে চাও তাহলে হচ্ছে প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। সবাইকে আসসালামু আলাইকুম।